তো বাইকটা আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের। এটার মাইলেজের কথা বলতে গেলে 1 লিটারে সর্বোচ্চ আমি যেটা পাইছি ওইটাই আমি আপনাদেরকে বলি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জনি রাইডার। সো আজকে রাইড করতেছি আমরা লিফান কেপিআর, ঠিক আছে। এটার আজকে ফুল রিভিউ দিব, গাড়িটার ভালো মন্দ আর পারফরমেন্স কি হবো ফুল রিভিউ আজকে দিয়ে দিব আজকে ভিডিওতে। তো ভিডিওটা পুরোপুরি দেখেন যে গাড়িটা কেমন, গাড়ির পারফরমেন্স কেমন। আজকে দিনটা হচ্ছে শুক্রবার, রাস্তায় প্রচুর পরিমাণ ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। কি বলবো, মানে অনেক পরিমাণে বৃষ্টি, একটু একটু যে বলবো তা না, অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে রাস্তায়। এখানে সাইডে একটু দাঁড়ায় গাড়িটা আপনাদেরকে ভালো মতো দেখায় ফুল। গাড়িটা নিউট্রাল করি। এটার আবার একটা জিনিস খারাপ কি, যে নিউট্রাল না করলে এটা দেখা যায় না, গাড়ি স্টার্ট নেয় না, পরবর্তীতে সেলফ নিলেও স্টার্ট নেয় না। এটা হলো একটা খারাপ দিক। গাড়ি নিউট্রাল পরে করি, গাড়িটা দাঁড়ায় আগে গাড়িটা আপনাদেরকে আমি দেখাই। চাবিটা বন্ধ করি। তো এইটা হচ্ছে ফুল গাড়ির ফুল রিভিউটা দেই। ডাবল ডিস্ক 6 মিনিটের একটা গাড়ি, এটা 150 সিসি। দেখা যাচ্ছে কিনা দেখি না, বুঝতেছি না। এটা আমার এক বন্ধুর বাইক, তো ওর কাছ থেকে আমি নিচ্ছি আজকে এটার রিভিউটা দিতে। আমি কিছুটা সময় এটা চালাইছি আজকে। তো বাইকটা আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের। আজকে কিন্তু শুক্রবার ভাই, রাস্তাটা দেখেন একেবারে ফাঁকা, আর আমি আছি রাজেন্দ্রপুর বাঁশরী রোডে। এখানে এটা হচ্ছে লিফান কেপিআর, ঠিক আছে, একটা ডাবল ডিস্ক সামনে পিছে। গাড়ির কন্ডিশনটা তেমন একটা ভালো না, বন্ধু সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছিল তো কন্ডিশনটা তেমন একটা ভালো না। বাট আমি চালাই যতটুকু পাইছি, কমফোর্টেবল পাইছি, ওইটাই আপনাদের শেয়ার করবো। আর আমি চালাই যতটুকু বুঝতে পারছি গাড়ির ভালো মন্দ, অতটুকুই আপনাদের কাছে আজকে শেয়ার করব যে আসলে গাড়িটা কেমন। আমার বন্ধুরা রেখে আসছি সামনে, আর আমার গাড়িটা ওইখানেই আছে। আপনারা জানেন আমি অবশ্যই টিভিএস রাইড করি, টিভিএস বাইক আমার খুব ভালো, আমার খুব পছন্দের। এক কথায় বলতে গেলে আমি টিভিএস রাইডার, ঠিক আছে। আর এটা হচ্ছে এটার মাইলেজের কথা বলতে গেলে 1 লিটারে সর্বোচ্চ আমি যেটা পাইছি ওইটাই আমি আপনাদেরকে বলি। সর্বোচ্চ 30 থেকে 35 কিলো যাবে, আমি যতটুকু পাইছি আর কি। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতেছি, আমি কিছুক্ষণ চালাইছি এই গাড়িটা, কয়েক ঘন্টা চালানোর পর আমার অভিজ্ঞতা অনুযায়ী বলতেছি 1 লিটারে এটা সর্বোচ্চ 30 থেকে 35 কিলো যাবে। আর ব্রেকিং কন্ট্রোল বলতে গেলে হ্যাঁ, মোটামুটি ব্রেকিং কন্ট্রোল চলে, কিন্তু এই যে এই ব্রেকটা, সামনের ব্রেকটা একটু বাজে। কারণ বেশিরভাগ বাইকে সামনের ব্রেকটা ভালো দরকার হয়, কিন্তু এটার সামনের ব্রেকটা তেমন একটা ভালো না, আমি যেটা বুঝলাম চালায়া। কারণ এটা ধরলে কেমন, এটা অনেকটা শক্ত থাকবেই ডিস্ক ব্রেকের আমি জানি, কিন্তু এই ব্রেকটা ধরলে কীভাবে যায়, কীরকম যেন একটা ধরে যায়, আর মাঝের মধ্যে ব্রেক ধরতে চায় না। কিন্তু পিছনেরটা ঠিক আছে, পিছনেরটা পারফেক্ট। 150 সেগমেন্টের গাড়ির ভিতরে ইঞ্জিনের শক্তি বলতে যথেষ্ট পরিমাণ শক্তি আছে, মানে চলাফেরা করার জন্য যেরকম যতটুকু শক্তির দরকার যথেষ্ট পরিমাণ শক্তি কিন্তু এই গাড়িটাতে আছে। সো সব কিছু বিবেচনা করে বলা যায় যে গাড়িটা মোটামুটি চলে ভালো। আর সিটের পজিশনটাও মোটামুটি চলে ভালো, একটা কমফর্ট। কিন্তু সমস্যা একটা কি, যখন আপনি রাইড করবেন তখন আপনার পিঠ ব্যথা করবে। আর তার থেকে বড় কথা হলো এই টাঙ্কিটা অনেকটা উঁচু, আর সাইডটা একটু মোটা, তো এই কারণে এটার ভিতরে বুকটা বাইজা যায়, তখন একটু আনকমফোর্টেবল লাগে। আর আরেকটা জিনিস আমি পাইছি এটার, যে গাড়িটা নিউট্রাল না করলে সেলফ দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন না, যতই দেন গোতান। আর এটার মধ্যে কিকার নাই, ঠিক আছে। এটা কিন্তু সেলফ না দিলে, এই নিউট্রাল না করলে এটা সেলফ স্টার্ট হবে না গাড়িটা। আমি আপনাদের দেখাই, এটার মিটারটা দেখাই, মিটার কম্পিটিশনটা। মিটারটা এমনভাবে দেওয়া হয়েছে যে আরপিএম, এখানে টপ স্পিড দেখাবে, সবকিছু এখানেও দেখতে পারবেন। এখানে গাড়িটা চালানো হয়েছে কয় কিলো, গাড়িটা চালানো হয়েছে 33,737 কিলো। এখন এটা টাইমটা ঠিক নাই, এখানে দেখাচ্ছে 1:16 বাজে, বাট অত কম বাজে না, এখন প্রায় 5টা, 5:30টার মতো বাজে। আর এটা কি অপশন, এটা হয়তো বা চাবি দেওয়া, এই জন্য এটা বাজতেছে। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা ভাবছি ওইটাই। আর নিউট্রালের তেলের রেট সব, ফিউলটা এই জায়গায় দেখাবে যে 1 কাটার তেল আছে, ফিউল এটা দেখাবে। আর এখানে হচ্ছে
হাই হাই যে হেডলাইট এবং ইন্ডিকেটর, পাঁচ লাইট সব কিছু এখানে দেখাই, ঠিক আছে। আর ধরতে গেলে গাড়িটা মোটামুটি চলে, ভালো আছে, ঢাকার নাম্বার করা। বন্ধু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছিল, মোটামুটি ভালো সেগমেন্টের একটা বাইক পাইছে। এই যে একটা এটার প্রবলেম, অনেক বড় প্রবলেম, যেটা যে এটা নিউট্রাল করতে গেলে সমস্যা, কষ্ট হয়ে যায়। আর গাড়ির সাউন্ডটা আপনাদেরকে শোনাই, 1 মিনিট। চাবির রিংটা আমার খুব ভালো লাগছে গাড়িটার। গাড়ির সাউন্ডটা আপনাদের শোনাই স্টার্ট দিয়া। আবার এই জিনিসটা বাজে যে এটা পিক আপ সাইডে যেটা, গাড়ির সাউন্ডটা মোটামুটি ভালো। যাওয়া যাক। মোটামুটি ভালো একটা সাসপেনশন পাওয়া যায়। আর যতটুকু টার্বো দরকার, টর্ক দরকার, ততটুকু টর্কের মধ্যে ভালো পরিমাণে মোটামুটি ভালো একটা টর্ক আছে। স্পিডটাও মোটামুটি ভালো উঠছে, গান দেখায়। মোটামুটি পিক আপ করলে 55-60 ভালো পরিমাণে একটা স্পিড পাওয়া যাইতেছে আমার অনুযায়ী। ভালো পরিমাণে চলাফেরার জন্য যেরকম দরকার, ওরকম যথেষ্ট পরিমাণে টর্কের ভিতরে আছে, আমি যেটা বুঝতে পারছি। এই তো আর বুঝতে না, গাড়ি মোটামুটি ভালো আছে।